এখানকার সবগুলো গরুই অনেক বড় বড়। এখানে যতগুলো গরু আছে সবগুলো কি 2,20,000 উপর? কত থেকে কত মধ্যে আছে? 1,20,000 আছে, 25,000, 30,000 আছে। এই সিরিয়ালে যতগুলো গরু আছে সব আপনারই? না না, আমাদের এই গরুগুলো মূলত 1 লাখ থেকে শুরু করে নিয়ে সিরিয়ালে 2,20,000 পর্যন্ত রয়েছে। আর আমি ছিলাম হাজারীবাগ গরুর হাটে। এই সামনে যে চারটা, সে চারটা হচ্ছে ওনার, যার সাথে কথা বললাম। বর্তমানে গরুর দাম মোটামুটি আগের তুলনায় অনেক কম। এর মূল কারণ হচ্ছে বর্তমান যে বাজার পরিস্থিতি, সেখানে অনেক মূল্যস্ফীতি রয়েছে, যার কারণে আসলে অনেকের কাছে টাকা পয়সা কম, সেজন্য বাজারে গরুটার দাম অতটা বেশি হচ্ছে না। যাক দর্শক, আমরা ছিলাম হাজারীবাগ গরু হাটে। আমরা চেষ্টা করব বর্তমানে যে গরুগুলো উঠেছে সেগুলো আপনাদেরকে দেখানোর। আর এখনও যেহেতু মানে ঈদের আরও বেশ কিছুদিন বাকি রয়েছে, তো সে কারণে এখনও কিন্তু বেচা কেনা শুরু হয়নি। অল্প কিছুদিনের মধ্যে আশা করা যায় বেচা কেনা শুরু হবে। তো বাচ্চা পোলাপানরা মজা করতেছে। মোটামুটি ভালো একটা বড় গরু। গরু এখনো আসলে বেচা কিনা জমে উঠে নাই, বা এই সাইডে যতগুলো গরু দেখতেছি সবগুলোই বড় গরু। দর্শক, এই গরুগুলো রয়েছে খালপাড় বেরিবাঁধের যে রোডটা রয়েছে সেই রোডের সামনে। আর সামনে হচ্ছে কালুনগর খাল। এটা হচ্ছে কালুনগর খালের মাঝামাঝি অংশে বেরিবাঁধের সাথে। এর সামনে হচ্ছে খাউচর চৌরাস্তা ঘাট। তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু গরু সেরকম ভাবে নামে নেই, যতটুকু নেমেছে দেখা যাচ্ছে। ছোট বড় এখানে সবগুলো রয়েছে এই লাইনে। তো আমরা চেষ্টা করবো এক পাইকার ভাইয়ের সাথে কথা বলতে, যে তারা যে গরু এনেছে সেই গরুগুলো আসলে কত থেকে কত মধ্যে রয়েছে, যেহেতু এখানে অনেকগুলো সাইজে রয়েছে, তো দেখার বিষয়। ভাইয়া, কতগুলো গরু আনলেন? এক গাড়ি 22টা গরু আনছেন। তো দেখা যাচ্ছে যে সামনে গরুটা, এটা কয় মণ হইতে পারে? হ্যাঁ, এই যে সামনেটা 5 মণ। এটার দাম কত যাচ্ছে? 230। আর ওই যে 200, মানে 2 লাখ। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন, আর গরুগুলো কোথাকার গরু? কুষ্টিয়ার গরু। তো এখানে যে লাইনে যতগুলো গরু দেখতেছেন সবগুলোই কুষ্টিয়ার নাকি? সব কুষ্টিয়ার গরু। তো এটা 6 মণের মতন হবে। এটা দাম যাচ্ছে 220, 230 না বড়, 230। আসলে তার দাম চাচ্ছে, আপনারা এখানে এসে অবশ্যই দামাদামি করতে পারবেন। আর এই ভাই চেহারাটা মনে রাখেন, এই ভাই হচ্ছে বর্তমানে হচ্ছে বেরিবাঁধের সাথে সামনে হচ্ছে যে টেনারি যে খালটা, এই সিরিয়ালে রয়েছে। তো কুষ্টিয়া গরু, দেশি গরুগুলো আসলে পেয়ে যাবেন। আর এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আশা করি একটু হলেও কম দামে পাবেন, আশা করি। শরীফুল ব্যাপারী, কুষ্টিয়া। দর্শক, এখানে ম্যাক্সিমাম গরুই কুষ্টিয়া থেকে আনা হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম ছোট গরু, যাদের বাজেট 1 লাখের নিচে তারা এখানে অবশ্যই আসতে পারে। বড় ভাই, এটা কোন কোন জায়গা থেকে আনছেন গরুগুলো? কোন এলাকার গরু এটা? নাটোর। নাটোর নেই থানা। তো দেখা যাচ্ছে কতগুলো গরু আনছেন বড় ভাই? 16টা গরু আনছেন। 16টা আনছেন। কত করে সর্বনিম্ন কত আছে, সর্বোচ্চ কত? সর্বোচ্চ আছে আপনার 1,20,000 আর সর্বনিম্ন আছে 90। তো এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছি 1,20,000। যে কয় মণ হইতে পারে মাংস? 3 মণের উপরে যাবে। 3 মণের উপরে যাবে। তো দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাজারীবাগ
আর সামনেই হচ্ছে আপনার কালোনগর খাল, কালোনগর খালের সামনে আসলেই কুষ্টিয়ার গরুগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আসলে তারা দাম চাচ্ছে, দাম চাইলেই যে আপনারা নেবেন তা না, দামাদামি করতে হবে ওটা অবশ্যই। তো আপনাদেরকে জাস্ট চাওয়ার দামটা সেটাই আসলে আমি আপনাদেরকে প্রাথমিক যে ধারণা সেটাই দিচ্ছি। এই সাইডের গরুগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, বাট ওই সামনের গরুগুলো একটু দাগ দাগ দেখা গেল। অবশ্যই দর্শক আপনারা কোরবানি দিবেন, গরুগুলো দেখে নেবেন। তো দর্শক আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি, আমি ছিলাম হাজিরবাগ গরুর হাটে। এখানেও বেশ কিছু গরু দেখা যাচ্ছে। ভাই এটা কোন এলাকার গরু? কুষ্টিয়ার গরু। তো দর্শক আমরা ছিলাম হাজিরবাগে, দেখতে পাচ্ছেন এই ভাই গরুটা ব্যস্ত আছে। ভাই তোমার হাতে যে গরু এটা কত টাকা যাচ্ছ? 150 যাচ্ছ। কয় মন হইতে পারে? শিওর না, যত সম্ভব 3 মনের মতন হতে পারে। তো ভাইয়া চাচ্ছে আসলে আপনারা আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন। কুষ্টিয়ার গরু, দেশি গরু। এটা কি একবারে দেশার? তো দেখতে পাচ্ছেন এখানেও বেশ কয়েকটা গরু হচ্ছে। বড় ভাই এটা কত যাচ্ছেন? 1,60,000। কতটুকু হইতে পারে আনুমানিক? 5 মণ হবে। এটা তো কমই যাচ্ছেন। এটা কি কুষ্টিয়ার গরু? তো এই যে ওয়াস্তার সামনে আসলে ভাইকে পেয়ে যাবেন। ভাই চাচ্ছিল গরুর দামটা কত জানি? 160, মানে 1,60,000 চাচ্ছিল গরুর দামটা। 5 মণের মতন হতে পারে। আর এটা ছিল ওয়াস্তার সামনেই হাজিরবাগ। দর্শক আসলে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রাথমিক ধারণাগুলো দিতে। আর এটা হচ্ছে ঢাকা হাজিরবাগ গরুর হাট। এখনো জমে ওঠে নাই, আশা করি 3-4 দিনের মধ্যে বেচা কিনা জমে উঠবে। আর ঢাকা আসলে যারা বসবাস করে তারা সর্বোচ্চ 3-4 দিন আগেই কিনে, এর বেশি আগে কিনে না, কারণ এই গরুগুলো কিন্তু ঢাকা অনেক স্থানে রাখার জায়গা থাকে না, সেজন্য তারা অল্প কিছুদিন আগেই কিনে। আর ঢাকার হাটগুলো কিন্তু 5-6 দিন আগেই বসে। এই পোলাপাইন গরু কি আসলে ডিস্টার্ব করতেছে? ভাই চিতে যাচ্ছে ভাই, সে পরিমাণ মশা, মনে হয় কয়েল টয়েল জড়ালে ভালো হইতো। এই সবগুলো কুষ্টিয়ার গরু। তো এখানে যারা ব্যাপারীরা আসে তাদের সুবিধার্থে বলে রাখি, এখানে গরু আনতে বা গরু এখানে বিক্রি করলে বা গরু বাঁধা মোধা কোনো কিছুতেই টাকা লাগে না। দেখা যায় যে গাবতলী হাটে গরু আনলে বা গরু বাঁধাটাও নিজস্ব থাকে, বাট এখানে কিন্তু সম্পূর্ণ, এখানে যারা হাটের ইজাদার রয়েছে তারা কিন্তু আপনাদেরকে এই সুবিধাটা দিয়ে থাকে। তবে হ্যাঁ, যারা কিনবেন তাদের জন্য অবশ্যই 5% হাসিল দিয়ে কিনতে হবে।